নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগামীকাল পয়লা জ্যৈষ্ঠ 15ই মে বুধবারের রাশিফল প্রকাশ করব। তাদের জানাবো কোন কোন দিক দিয়ে তারা বিশেষভাবে সতর্ক থাকবে, আবার কোন কোন দিক দিয়ে তারা সৌভাগ্যের মুখ দেখবে। সমস্ত কিছু আমি এই ভিডিওয়ে আলোচনা করব। তবে তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমে আমি পঞ্জিকা মতে জানাবো কালকের দিনটা কেমন। কাল হচ্ছে পয়লা জ্যৈষ্ঠ 15ই মে। কাল সূর্যোদয় হবে 5টায় এবং সূর্যাস্ত হবে 6টা 7-এ। কাল বুধবার, কালকে সপ্তমী দিবা 6টা 6 পর্যন্ত। কালকে অশ্লেষা নক্ষত্র অপরাহ্ন 5টা 10, অর্থাৎ বিকাল 5টা 10 পর্যন্ত চন্দ্র থাকবে কর্কটে। তারপর চন্দ্র চলে যাবে সিংহে। বিকাল 5টা 10-এর পর থেকে চন্দ্র সিংহে যেই প্রবেশ করবে, চন্দ্র থাকবে মঘা নক্ষত্রে। আর কালকে বৃদ্ধি যোগ আছে দিবা 9টা 47 পর্যন্ত, খুবই শুভ বৃদ্ধি যোগ। আর বণিজকরণ দিবা 6টা 6 গতে বৃষ্টিকরণ, রাত্রি 6টা 50 গতে ববকরণ। এবার আসুন জানাই কালকের দিনটায়, অর্থাৎ কাল পয়লা জ্যৈষ্ঠ 15ই মে বুধবারে কোন গ্রহ কীভাবে কোথায় অবস্থান করছে। প্রথমে মেষে বুধ আর শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে আছে। আর বৃষতে তৈরি হয়ে আছে বৃহস্পতি এবং রবির অতি শক্তিশালী রাজ্য। আর কালকে চন্দ্র প্রথমে কর্কটে, আর বিকাল 5টা 10-এর পর চন্দ্র প্রবেশ করবে সিংহে। এরপরে কেতু অবস্থান করছে কন্যায়, শনি অবস্থান করছে কুম্ভে, আর রাহু আর মঙ্গল যথারীতি মিনে তৈরি করেছে ছন্ন ছাড়া যোগ। এবার বৃশ্চিক রাশিফল সম্পর্কে জানা। প্রথমে বলবো বৃশ্চিক রাশি, কালকের দিনটা আপনার কাজের দিন হিসাবে কালকের দিনটা আপনি ফিক্সড করে রাখুন। কেননা চন্দ্র বিকাল 5টা 10 পর্যন্ত নবমে, তারপর দশমে প্রবেশ করবে। কর্মযোগ্য এবং ভাগ্যের উন্নতিতে কালকের দিনটা আপনি ধরে রাখতেই পারেন। প্রভূত কর্ম কালকের দিনে আসবে এবং আর্থিক উন্নতি হবেই হবে। বিশেষ করে আপনার লক্ষ্মীনারায়ণ যোগ, যা আপনার রাশির 6ষ্ঠ স্থানে তৈরি হয়েছে, এই যোগ আপনাকে বিশেষ সুবিধাজনক অবস্থায় নিয়ে আসবে কালকের দিনে। আর্থিক সমৃদ্ধি কালকে আপনার হবেই। কিছু না কিছু টাকা আপনি কালকের দিনে অবশ্যই উপার্জন করবেন, অর্থাৎ এক্সট্রা উপার্জন করবেন। যা উপার্জন হয় সেটা তো আলাদা ব্যাপার, অতিরিক্ত উপার্জন করতে পারবেন বৃশ্চিক রাশি। এছাড়াও আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা জোয়ার, সমৃদ্ধির সকাল। কালকের দিনে একাধিক সৌভাগ্যের খবর আপনি পাবেন। এছাড়া একাদশে কেতুর অবস্থান এবং এর ওপর বৃহস্পতির দৃষ্টি অতি শুভ। বৃহস্পতি কেতু নবম পঞ্চক যোগ তৈরি হয়ে আছে, যা অতি শুভ ফল দেবে কালকের দিনে আপনাকে। প্রচুর অঙ্কের লটারি জেতার সুযোগ আছেই আছে। তবে মনে রাখতে হবে, লটারি তাদেরই লাগবে যাদের জন্মকুণ্ডলিতে গজকেশরী যোগ তৈরি হয়ে আছে। আপনার গজকেশরী যোগ তৈরি না থাকলে আপনি বৃশ্চিক রাশি হলেও আপনার লটারি লাগবে না। তাই লটারিতে বেকার অর্থ নষ্ট করবেন না। আগে যে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নিন আপনার জন্মকুণ্ডলিতে লটারি যোগ আছে কি না, তবেই লটারিতে ইনভেস্ট করুন, নচেত নয়। কালকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 15729, 15729, 15729, 15729। এই সংখ্যা ধরে চলুন, কিছু না কিছু অর্থ আপনি পেতেই পারেন, আপনি যদি বৃশ্চিক রাশি হন। এছাড়া বৃশ্চিক রাশি কালকের দিনে আপনার শরীরের দিক দিয়ে কিছুটা সমস্যা আসতে পারে, বিশেষ করে পেটের সমস্যা আসতেই পারে। বিশেষ করে আপনার নানাভাবে মানসিক ডিস্টার্ব আসতেই পারে, কারণ কালকে বিকাল 5টা 10-এর পর শনি চন্দ্রের বিষ যোগ তৈরি হয়ে যাচ্ছে। এই বিষ যোগ খুবই অস্থির করবে আপনার মানসিক দিক দিয়ে। তাই কালকে সন্ধ্যেটা আপনার মানসিক অস্থিরতায় কাটবে বৃশ্চিক রাশি। আর আপনার মায়ের শরীর সকালের দিকে ভালোই থাকবে,
সকালের দিকে সমস্যা নেই, যা সমস্যা সন্ধ্যের পর মায়ের শরীর সম্পর্কে আপনি বিশেষ সচেতন হবেন। মায়ের শরীর নিয়ে আপনাকে বিশেষভাবে ভাবতে হবে আপনি যদি বৃশ্চিক রাশি হন। এছাড়া বৃশ্চিক রাশি আপনার নিজেরও মানসিক অস্থিরতা সম্পর্কে সাবধান। বিদ্যায় আপনার যথেষ্ট সৌভাগ্য আছে। কালকের দিনে বিদ্যাক্ষেত্র থেকে আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে এবং বিদ্যায় প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সকলের নজর কাড়বেন 100 বার। এছাড়াও বৃশ্চিক রাশি আপনার নতুন যারা উদ্ভাবনী কাজ করেন, গবেষক, যারা প্রফেসর, শিক্ষক, প্রত্যেকের ক্ষেত্রেই যথেষ্ট সৌভাগ্যের। তবে যেদিক দিয়ে সতর্ক থাকতে হবে, রাহু মঙ্গলের ছন্নচারা যোগ পঞ্চম স্থান মানে সন্তানের দিক থেকে কিন্তু আপনার সতর্কতা বাণী আমি দিয়েই দিচ্ছি। আপনার সন্তানের শরীর আকস্মিক খারাপ হয়ে যেতে পারে। আপনার সন্তান আকস্মিক আপনার সঙ্গে অভদ্র ব্যবহার করতে পারে, তার জন্য আপনার মনে কিছুটা দুঃখ আসতেই পারে। তার জন্যে দুঃখ করার কিছু নেই, এসবই গ্রহের খেলা। গ্রহ তাকে দিয়ে আজে বাজে কথা বলাবে। তবে সন্তানের বিদ্যায় মনোযোগ অবশ্যই থাকবে। চাকরি ক্ষেত্রে সন্তান কিছুটা ভুগবে। এছাড়া পারিবারিক জীবনে আপনার সেরকম অস্থিরতা না থাকলেও স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অনীহা, কিছুটা অস্থির পরিস্থিতি আসতেই পারে, তবে তা বাড়াবাড়ি পর্যায়ে যাবে না। বৃশ্চিক রাশি কিছুটা ব্যয়যোগ আছে, ব্যয়যোগ সম্পর্কে সতর্ক। পঞ্চমে রাহু মঙ্গলের ছন্নচারা, প্রেম আসবে, তবে প্রেমেতে ধোঁকা খাওয়ার যোগ আছে, তাই প্রেমে না যাওয়াই ভালো। কালকের দিনে আপনার বন্ধুবান্ধব আপনার সাথে আছে, কোনো ভয় নেই। বন্ধুবান্ধবের দিক থেকে আপনি বিশেষ সাহায্য পাবেন। কালকের দিনে আপনি বিশেষভাবে গণপতি গণেশ, সিদ্ধিদাতা গণেশকে লাড্ডু, মোদক এবং 21টা দুর্বা দিয়ে পূজা করবেন এবং একটি মহামন্ত্র গাং গণপতি গণেশায় নমঃ, গাং গণপতি গণেশায় নমঃ, গাং গণপতি গণেশায় নমঃ এই মন্ত্র জপ করবেন। এই মন্ত্র জপে গণপতি গণেশ সন্তুষ্ট হবেন, আপনার মনের যাবতীয় দুঃখ, কষ্ট, যন্ত্রণা দূর করবেন। এছাড়াও কালকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার, ইয়েলো কালার, গ্রিন কালারের পোশাক পরতেই পারেন, এতে জীবনে সমৃদ্ধি আসবে। আর শত্রুদের থেকে বিশেষ তফাতে থাকার চেষ্টা করুন, কারণ শত্রুরা আপনার চরম ক্ষতি করার চেষ্টা করছে, এরা টুকটাক করছে, এদের থেকে সাবধান বৃশ্চিক রাশি। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশিকে কালকের দিনটা অর্থাৎ 1 জ্যৈষ্ঠ 15 মে বুধবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কামান অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকুই ভিডিও শেষ করা। নমস্কার, ধন্যবাদ।